একটি বাঁশি পড়েছিল যমুনার ধারে, তার কোনো শব্দ নেই, কোনো সুরও নেই। সে বাঁশি যার সুরে গড়ে উঠেছিল বৃন্দাবনের প্রেম, যে বাঁশির সুরে জেগে উঠত শ্রীরাধার হৃদয়। কিন্তু একদিন সেই বাঁশি চুপ করে গেল চিরতরে। কেন শ্রীকৃষ্ণ তার প্রিয়তম বাঁশিটি ফেলে দিয়েছিলেন? কি ঘটেছিল সেদিন, যখন রাধা তার লীলা সমাপ্ত করে এই পৃথিবী ছেড়ে চলে গেলেন? আজকে এই ভিডিওতে আমরা জানব রাধার অন্তর্ধান ও কৃষ্ণের বাঁশি ফেলে দেওয়ার পেছনে সেই হৃদয় বিদারক আধ্যাত্মিক কাহিনী। নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে জানব শ্রীরাধার অন্তর্ধান রহস্য। কেনই বা শ্রীকৃষ্ণ বাঁশি চিরতরে ফেলে দিয়েছিলেন আর কোনোদিন বাজাননি? এই কাহিনী শোনার জন্য আপনারা অবশ্যই পুরো ভিডিওটা ফুল ওয়াচ করবেন, একদমই স্কিপ করবেন না। আর এই ভিডিওটি দেখার পর আপনাদের যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন, আর আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। চলুন তাহলে শুরু করছি আজকের কাহিনী। ভগবান শ্রীকৃষ্ণের কথা বলতে গেলেই আমরা কৃষ্ণের আগে রাধাকে রাখি, অর্থাৎ আমরা রাধা কৃষ্ণ বলি। তাই রাধা এবং কৃষ্ণকে আমরা যুগল রূপে দেখি। তাদের আধ্যাত্মিক প্রেমের সম্বন্ধিত বিষয়টি উল্লেখিত আছে। কিন্তু কৃষ্ণ চলে যাওয়ার পর রাধারানীর কি হলো, এবং কেনই বা কৃষ্ণ তার বাঁশি ভেঙে ফেলে দিয়েছিলেন? আপনারা কি জানেন? যদি জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভগবান শ্রীকৃষ্ণের কাছে দুটো জিনিস সবচেয়ে প্রিয় ছিল, যেটা হলো বাঁশি এবং রাধা। আর শ্রীকৃষ্ণের এই বাঁশির শব্দ শুনেই রাধা শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়ে চলে আসতেন। আর এই কারণেই কৃষ্ণ তার বাঁশিটিকে সব সময় কাছেই রেখে দিতেন। তাই শ্রীকৃষ্ণ ও রাধার প্রেমের প্রতীক হিসেবে গণ্য করা হয় শ্রীকৃষ্ণের এই বাঁশিটিকে। রাধারানীর মৃত্যু হয়েছিল নাকি হয়নি, এবং মৃত্যু হলেও কিভাবে হয়েছিল, এই নিয়ে রয়েছে নানান মতামত। আর এই সব মতের মধ্যে একটি হলো, যখন শ্রীকৃষ্ণ ও বলরামকে মামা কংস আমন্ত্রণ করেছিলেন, তখন শ্রীকৃষ্ণ রাধার থেকে প্রথমবারের জন্য আলাদা হয়েছিলেন। তারপর শ্রীকৃষ্ণ মথুরার দিকে রওনা দিয়েছিলেন। শ্রীকৃষ্ণের বৃন্দাবন ছেড়ে যাওয়ার পর রাধার বর্ণনা খুব একটা পাওয়া যায় না, কিন্তু শ্রীকৃষ্ণের বৃন্দাবন ছেড়ে যাওয়ার আগে রাধার সঙ্গে যখন শেষবারের মতন দেখা হয়েছিল, তখন রাধা বলেছিলেন যে যদিও শ্রীকৃষ্ণ তার কাছ থেকে বহু দূর চলে যাচ্ছেন, তবুও কৃষ্ণ তার হৃদয়ে সর্বদাই বিরাজমান থাকবেন। এরপরে শ্রীকৃষ্ণ মথুরাতে গিয়ে তার মামা কংস ও অন্যান্য দানবদের হত্যা করেন। তারপর শ্রীকৃষ্ণ সেখানকার প্রজাদের রক্ষা করার জন্য দ্বারকায় যান। সেখানে তিনি নিজ নগরী স্থাপন করেন এবং দ্বারকাধীশ নামে জনপ্রিয় হন। শ্রীকৃষ্ণের বৃন্দাবন ছাড়ার পর রাধা আয়ান ঘোষের স্ত্রী হওয়ার তার স্ত্রী ধর্ম নিষ্ঠার সাথে পালন করেন, কিন্তু রাধার হৃদয়ে সবসময় কৃষ্ণের জন্যই সমর্পিত ছিল। রাধারানী স্ত্রী হিসাবে যা দায়িত্ব ও কর্তব্য ছিল সব কিন্তু নিষ্ঠার সাথে পালন করতে থাকেন, এবং রাধারানী সব দায়িত্ব থেকে মুক্তি পাওয়ার পর তিনি শেষবারের মতন কৃষ্ণের সাথে দেখা করতে গিয়েছিলেন। রাধা দ্বারকায় পৌঁছেছিলেন। রাধারানী সেখানে গিয়ে শ্রীকৃষ্ণের সাথে রুক্মিণী ও সত্যভামার বিয়ের কথা শুনেছিলেন, কিন্তু রাধারানী তাতে একটুও দুঃখিত ছিলেন না, বরং খুশি হয়েছিলেন। কৃষ্ণ রাধাকে দেখে দ্বারকায় খুবই খুশি হয়েছিলেন। তবে কৃষ্ণের শহর দ্বারকাতে কেউ রাধাকে জানত না কিংবা চিনতও না। রাধারানী শ্রীকৃষ্ণকে অনুরোধ করায় শ্রীকৃষ্ণ তাকে প্রাসাদে এক সেবিকা হিসেবে
নিযুক্ত করেছিলেন। তারপর থেকেই রাধা সারাদিন প্রাসাদেই থাকতেন এবং প্রসাদ সম্পর্কিত নানা রকম কাজগুলি দেখাশোনা করতেন। তবে প্রাসাদে রাধার আগের মতো কৃষ্ণের সঙ্গে আধ্যাত্মিক সংযোগ অনুভব করতে পারতেন না। তাই শ্রীরাধা ভেবেছিলেন যে কৃষ্ণের প্রাসাদ থেকে তিনি দূরে চলে গেলেই শ্রীকৃষ্ণের সাথে গভীর ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে পারবেন। রাধারানী প্রাসাদ থেকে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, তবে কোথায় যাচ্ছিলেন তা তিনি নিজেই জানতেন না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ জানতেন। রাধারানী যখন সম্পূর্ণ একাকী এবং দুর্বল হয়ে পড়েন, তখন তার শেষ সময় তার সামনে ভগবান কৃষ্ণ এসেছিলেন। তারপর ভগবান শ্রীকৃষ্ণ রাধাকে বলেন যেন রাধা তার কাছে কিছু দাবি করে। তখন রাধা শ্রীকৃষ্ণকে অনুরোধ করেন যে তিনি শ্রীকৃষ্ণের বাঁশি বাজানো অবস্থায় দেখতে চান। তাই ভগবান শ্রীকৃষ্ণ রাধার কথা রাখতে তার বাঁশি বার করেন এবং মধুরভাবে বাজাতে শুরু করেন। তারপর থেকে কৃষ্ণ দিন রাত বাঁশি বাজাতেই থাকেন, যতক্ষণ পর্যন্ত না রাধা তার দেহ ত্যাগ করে আধ্যাত্মিক রূপ ধারণ করে কৃষ্ণের সাথে বিলীন না হয়ে যান। বাঁশির শব্দ শুনে রাধা তার দেহকে ত্যাগ করে দেন, আর তাই রাধার মৃত্যু সহ্য করতে না পেরে তার প্রেমের প্রতীকী হিসেবে বাঁশিটিকে ভেঙে ফেলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। রাধা ছিলেন কৃষ্ণের প্রাণ, আর বাঁশি ছিল সেই প্রেমের সুর। রাধা যখন অন্তর্ধান হন, কৃষ্ণ অনুভব করেন আর এই সুরের প্রয়োজন নেই। প্রেমের উৎস যদি না থাকে তবে সুর কিসের জন্য? তিনি সেই বাঁশিটি ভেঙে যমুনার জলে ফেলে দেন চিরতরের জন্য। তখন থেকে কৃষ্ণ আর কোনো দিন বাঁশি ধরেননি, কারণ যে হৃদয়ে সুর ছিল সেই হৃদয় তো শূন্যতায় ভরে গেছে। পুরাণ ও লোকবিশ্বাস অনুযায়ী রাধারানীর অন্তর্ধান সম্পর্কে কিছু তথ্য জানা যায়। অনেকেই বলেন রাধা তপস্যায় মগ্ন হয়ে বারাণসীতে দেহত্যাগ করেন, আবার কেউ বলেন বৃন্দাবনের নদীর তীরে বসে ধ্যানমগ্ন অবস্থায় তার দেহ বিলীন হয়ে যায়। কিন্তু সব মতের মধ্যে একটি কথা এক, রাধা ছিলেন ভগবৎ শক্তি। তার চলে যাওয়া মৃত্যু নয়, ছিল আত্মা ও পরমাত্মার মিলন। রাধা ও কৃষ্ণের প্রেম আমাদের শিখিয়ে দেয় নিঃস্বার্থতা, ত্যাগ, ভক্তি এবং আত্মিক বন্ধনের প্রকৃত অর্থ। এই প্রেমের কোনো মৃত্যু নেই, কোনো বিচ্ছেদও নেই, শুধু রয়ে গেছে হৃদয়ে গাঁথা সেই নাম, রাধে রাধে। আর সেই বাঁশির সুর আজও যেন বাজে নিঃশব্দে ভক্তের হৃদয়ে। রাধা নেই, কৃষ্ণের বাঁশি নেই, কিন্তু তাদের প্রেম আছে চিরন্তন, অমর। শ্রীরাধা ছিলেন না শুধু প্রেমিকা, তিনি ছিলেন প্রেমের সত্তা। শ্রীকৃষ্ণ ছিলেন না শুধু ভগবান, তিনিই ছিলেন সেই প্রেমের প্রাপক। এই দুই আত্মার মিলন ছিল এমন এক অধ্যায় যা মানব জীবনের সীমাকে ছাড়িয়ে যায়। রাধার অন্তর্ধান ছিল না কোনো মৃত্যুর গল্প, তা ছিল আত্মা ও পরমাত্মার নিঃশব্দ এক মিলন। আর কৃষ্ণের বাঁশি ফেলে দেওয়া, তা ছিল সেই প্রেমের চূড়ান্ত বিসর্জন, যেখানে শব্দ নেই, আছে কেবল অনুভব। সে বাঁশি আজও বাজে না, তবু বৃন্দাবনের বাতাসে, যমুনার জলে, ভক্তের হৃদয়ে আজও শোনা যায় এক অস্পষ্ট সুর, রাধা কৃষ্ণ। তাদের প্রেম কখনো শেষ হয়নি, শুধু রয়ে গেছে আধ্যাত্মিকতার গহীনে। এই প্রেম শিখিয়ে দেয় ভক্তি, ত্যাগ এবং নিঃস্বার্থ ভালোবাসা কখনো মরে না, সে শুধু রয়ে যায় অনুভবের চুপচাপ নদীতে। রাধে রাধে।